দিকে আসলে অসুবিধা কি আছে? না অসুবিধা আছে, আসলে হবে না, তো ক্যান্সেল করতে হবে। তার মানে কি অসুবিধা? উনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোনো পার্টি দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধা কোথায়? না, একটা চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য করে না। খারাপ বলে নেবেন না ভাই। আপনারা বলেন মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারি খাওয়া, সুদ খাওয়া, এগুলো হালাল না হারাম? এই সকলে মিলে বলবেন এগুলো হারাম। আচ্ছা, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে ঝগড়া করা, এক মুসলমান আর এক মুসলমানের জমি মেরে নেওয়া, এক মুসলমান আর এক মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে জরিমানার টাকা ইনকাম করে খাওয়া, এগুলো হালাল না হারাম? সকলে মিলে বলেন, ঠিক করে বলবেন হারাম না হালাল? যে হারাম। তাহলে মদের বিরুদ্ধে বলবো, গাঁজাখোরের বিরুদ্ধে বলবো, তারিখরের বিরুদ্ধে বলবো, সুদখোরের বিরুদ্ধে বলবো, বেনামাজির বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো। তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? এজন্য বলেন। আর বলতে গেলেই ভাই আমি খারাপ, বলতে গেলি আমি খারাপ। তা যাই হোক, এসেছি আপনার দ্বারা পীরের আওলাদ, আপনাদের খেদমতে দুটো কথা বলে বিদায় নেব। দোয়া করবেন আল্লাহ পাক এই অদম গুনাহগার পাপীকে যতটুকু বলার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যেন হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা। বেশটা একটু বাড়াও, একটু বেশটা একটু সামান্য। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটা বড় হালকা সাউন্ড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجوني. اللهم صل على وعلى آل سيدنا. हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की खामोश तुम्हारा मुहम्मद. हमें जानो दिल से प्यारा मुहम्मद,
मुहम्मद की खामोश है तुम गरा मुहम्मद जो आंखों में तक कबों तक रखेगा ए पर्दा हमारा तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আর বিশেষ করে নিজেদের সারা জীবনের জিন্দেগি সাগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে এই মাইকের সাউন্ড কি অসুবিধা হচ্ছে অসুবিধা নেই তো বলেন কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে পারবে না তার সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अर्जु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना माशाअल्लाह बहुत दूर दूराন্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে হাজিরানে মজলিস আমার জগৎবল্লভপুর গ্রামবাসী নিকার পরিজগার দিন দদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি আল্লাহ পাক এই জগৎবল্লভপুর শাহী মসজিদ এই মসজিদ কমিটি দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় বছরও দারে জামানে ঈসা আলাইহিস সালাম ঈদ এ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয়
আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, আমার আপনার সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এই কথা বলে দুই শ্রেণীর মানুষ আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো তারিখোর, কোনো সুদখোর, কোনো বেনামাজি, কোনো বেরোজগার, কোনো প্যান্ট শার্ট পরাওয়ালা, কোনো কোট টাই পরাওয়ালা নয়। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদারে বেরিয়েছে। আজ এ ঘুটে করোনোর বেটাগুলো জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে আমার আপনার ঈমান আমল আকীদাগুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? কারণ জানি না আজ এই জান্নাতের বাগানটা কায়েম করতে গিয়ে এই জগৎবল্লভপুর শাহী মসজিদ কমিটি ভাইয়েরা, এই জান্নাতের বাগানের খাদিমেরা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজ আপনারা প্রত্যেকে এশার নামাজটা আদা করে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, দেখতে পায়, শুনতে পায় কমিটি ভাইদের মন খারাপ, এলাকার কিছু আমার আব্বা জানদের মন খারাপ। কি ব্যাপার, মন খারাপ কেন? ভাইজান, আমরা দিনের পর দিন মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা ভেঙে আমার মোহাল্লার, আমার গ্রামের, আমার পাড়ার, আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, আমাদের ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী ইন্তেকাল করেছেন, তিনাদের রূপাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করেছি, ইসালে সওয়াব করেছি, ঈদে মিলাদুন নবী করেছি, বিশ্বনবী দিবস জলসা কায়েম করেছি। আজ আমার এলাকার কিছু ঘুটে করুনোর বেটারা বলে এগুলো চলবে না, না যায়, হারাম বেদাত। কি বলে না? বলে না? এই বলে না? বলে না? শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু বাঙ্গাল মৌলানা মৌলবী মুফতি বলে দাবি করে ফতোয়া দিচ্ছে নবী দিবস জলসা তাবারুক হওয়া, ইসালে সাহাবে তাবারুক হওয়া, মিলাদুন নবী তাবারুক হওয়া, সবরে শানে তাবারুক হওয়া নাজায়েজ হারাম বেদাত শুধু নয়, এরা বলছে এই জলসা তাবারুক হওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন, যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস হালালকে হারাম বলে ফতোয়া দেয় তার ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলে ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, এদেরকে আমি আপনার পীরের বেটা, আমি সাপের এসে দেখি মাওলানা বলে, মুফতি বলে, মুকাদ্দেস বলে, মুফাসসির বলে, আলেম বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি এরা মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? আবার এদেরকে শয়তান বললে, মুনাফিক বললে, গাদ্দার বললে আবার কিছু কিছু মানুষের বুকে ব্যথা লাগে। আহারে, এত বড় আলেমকে এত বড় কথা বললো, কি ঠিক না বেঠিক? বলে না? বলে না? জানি না সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কি না, এই জান্নাতের বাগান আমরা পেয়েছি কারো সিলায়। জোরে বলে ফুরফুরার পীর আবু বকরের ওসিলায়, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, এটা আমি আমার কথা বলছি না, ওই বর্তমানের কিছু মৌলবীর কথা বলছি, যারা এই জান্নাতের বাগানের বিরোধিতা করে, নবী দিবসের বিরোধিতা করে, দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, আমাদের মা বাপ ইন্তেকাল করলে, ভাই বোন ইন্তেকাল করলে জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, যারা হাত তুলে মুনাজাতের পরে আপনার মুনাজাতের বিরোধিতা করে তাদের কথা বলছি। আজকে তারা বলছে
আমরা মুসলমান, ইপার বাংলা ওপার বাংলার মানুষ, আমরা জান্নাতের বাগান পেয়েছি। আমরা পুরুষেরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি। আমরা পুরুষেরা ধুতি ছেড়ে দিয়ে লুঙ্গি পেয়েছি, পায়জামা পেয়েছি। পুরুষেরা নাম শ্রী নাম বাদ দিয়ে মোহাম্মদ লিখতে শিখেছি। মহিলাদের নামের আগে শ্রীমতী নাম বাদ দিয়ে মোহাম্মদ লিখতে শিখেছি। মহিলারা বোরকা পেয়েছে একমাত্র ফুরফুরার পীর আবু বকরের ওসিলায়, ঠিক না বেঠিক? কিন্তু ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? এই জোরে বলেন না। জাম গাছের ছাল কোনোদিন আম গাছে লাগবে? লাগবে না। কিন্তু ভাই, এই হাওড়া জেলায় আমার দাদা পীরের সিলসিলা মতে জান্নাতের বাগান কায়েম হয়েছে। ওই সময় ওই একজন আম গাছের ছাল কমিটি ভাইরা চেষ্টা করেছে ভাই জাম গাছে লাগাবার চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়ায় শুনেছে, ফিদা হয়ে গিয়ে দাওয়াত দিয়েছে। দাদা পীরের সিলসিলার একজন আলেম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে, আর সবাই দাঁড়িয়ে আছে। ওই মাওলানা মুফতি, যার মানুষত্ব জ্ঞান নাই, যার সামাজিক জ্ঞান নাই, বসে বসে গল্প করছে। নিশ্চয় আপনারা দেখেছেন কি, ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, সবাই দাঁড়িয়ে আছে আর আমি পীরের বেটা যদি বসে থাকি, তাহলে আমার সামাজিক জ্ঞান আছে? এই জন্য বলেন মানুষত্ব আছে? তাহলে নাই। ভালো করে বুঝবেন, ওই বেটা ওই দিন জলসায় বলেছিল এই কিয়াম সালামটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব। তার পরের দিন আর একটা জলসায় গিয়ে বলেছিল এই কিয়াম সালাম পাঠ করা নাজায়েজ, হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এবারে বলুন, তাহলে যে মাওলানা কিয়াম সালামকে নাজায়েজ হারাম বলে ফতোয়া দেয়, আমার রাসূলের সানে গুস্তাখি করে। আমরা রাসূলের সানে যখন রাসূলের নামটা নিই, আঙুলের চুমা দিয়ে চোখে হাত বুলাই না? বুলাই কি না? আজকে ওই বেটা বলছে ঠিক এই ভাষায়। ভাই বলতে চাইনি, বুঝাবার জন্য বলছি, সতর্ক করার জন্য বলছি। ওই বেটা বলছে তোমরা রাসূলের সানে চোখে হাত বুলোবে, মুখে বুলোবে, পুঁদে বুলোবে, এটা তোমাদের কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন যে আমার রাসূলের সানে গুস্তাখি করেছে, তার রাসূলের স্টেজে বসার অধিকার আছে? জোরে বলুন আছে? নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে ওই বিষয়ে কথা বলতে বলতে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহর কসম কে বলছে, আমি পীরের বেটা যদি স্টেজে থাকতাম ওই মৌলবীর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ ভাই কিছু কিছু মানুষ আবার ফোন করে বলছে, ভাইজান এত বড় আলেমকে ওই কথাটা বলা ঠিক হয়নি। হাজারো আলেম তো বলা ঠিক হয়নি ভাই। আচ্ছা বলেন তো, নবী পয়গম্বর ছাড়া পৃথিবী জমিনে সব থেকে বড় আলেমকে বলতে পারেন? বলতে পারেন সব থেকে বড় জ্ঞানীকে? সকলে মিলে বলেন না। আজাজেল ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হুকুম করলেন এই সব সিজদা করো। সবাই সিজদা করেনি, এই সিজদা করেছে আজাজিল, সিজদা করেনি। আল্লাহ পাক বললেন এই সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত এমন কোনো জায়গা নাই আপনাকে খুশি করব বলে, আপনাকে পাবো বলে কপাল ঠুকিনি। আর এই কপালটা আমি আজাজিল আগুনের তৈরি, আদম মাটির তৈরি, ওর কাছে নত করব আল্লাহ হতে পারে না। আল্লাহ পাকের হুকুমকে অমান্য করলো না? করলো না? একটা কথা, একটা লাফজ, একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদকে আল্লাহ পাক শয়তান বানিয়ে দিলেন। ঠিক না বেঠিক? একই না বলেন ভাই? তাহলে আপনারা ইবলিসকে শয়তান বলছেন, ফেরেশতাদের ইমামকে শয়তান বলছেন, ফেরেশতাদের উস্তাদকে শয়তান বলছেন। বুকে লাগে না? এই লাগে না? তাহলে এদেরকে শয়তান বললে বুকে লাগে কেন? এদেরকে মুনাফিক বললে, মুসলিম সমাজের দুশমন বললে আপনার বুকে লাগে কেন? কদিন আগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন বসিরহাটে একজন মাওলানা মুফতি বলে দাবি করে,
আমার আপনার রাসূলের সানে গুস্তাখি করেছে। ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, নবী পয়গম্বর গণেরা মুটে রাখাল ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ ভাই, নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন? এই জোরে বলুন। বলেন তো ভাই, একজন 100 বিঘে জমির মালিক, 50 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার আপনার টাকার মালিক, 20টা ওয়াডি গাড়ির মালিক, বলেন তো ও ধনী না গরিব? এই সকলে মিলে বলেন না, ধনী না গরিব? যে ধনী, ঠিক বলছেন? ভুল বললেন। ও আমার নজরে ওর মতো ভিখারি কেউ নেই। বাস্তব বলছে, আমার নজরে ওর মতো ভিখারি কেউ নেই। বিশ্বের সব থেকে 1 নাম্বার ধনী ও আমার নজরে, ভিখারি ছাড়া আর কিছু না। আমার নজরে ধনী কে জানেন? কোটিপতি বলা ভুল হবে, আরবপতি বলাও ছোট হয়ে যাবে। একজন ভ্যান চালিয়ে খায়, রিক্সা টেনে খায়, চায়ের দোকান করে খায়, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ঈমানদার। আল্লাহ পাক ওর উপরে খুশি হয়ে গিয়ে ওই বান্দা বান্দির নামটা আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। তাহলে যে বান্দা বান্দিটা জান্নাতের মালিক, ওর মতো কোটিপতি আরবপতি আর কেউ আছে? এজরে বলেন। কিন্তু আজ আল্লাহ পাক জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। জিনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম তৈরি হতো না। আর সেই রাসূলকে, সেই পয়গম্বরকে আজকে মোল্লা মৌলবীরা বলছে ভিখারির বাচ্চা, মুটেগিরি করত, রাখালগিরি করত। ওর ঈমান আছে? এই জোরে বলেন, ঈমান আছে নাই? রাসূলের সাহাবা খলিফা ওমর ফারুক হুজুরের জামানা চলতো, তিনার শাসন ব্যবস্থা চলতো। ওই সমস্ত মোল্লা মৌলবীদেরকে যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, রাসূল হায়াতুন নবী না মুর্দা নবী। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে গিয়ে খায় কি? কবরে পিচ্ছা পায়খানা করে কোথায়? রাসূল ভিখারির বাচ্চা, ওদেরকে কতল করাটা ফরজ হয়ে যেত, ঠিক না বেঠিক? প্রতিবাদ করেছি ভাই। আলেম ওলামারা কিছু কিছু মানুষ ফোন করে বলছে, এত বড় আলেমকে আপনি এইরকম দ্বারা বললেন। ভাই খারাপ মনে নেবেন না। যত বড়ই আপনি জ্ঞানী হন না কেন, আলেম হন না কেন, যদি আমার আল্লাহ পাকের সানে, রসুলের সানে, আল্লাহ পাকের সৃষ্টির সাথে যদি একটুখানি আপনি কটূক্তি করেন, আপনার ঈমান, আমল, আকীদা বরবাদ হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাই আজ প্রত্যেকের কাছে অনুরোধ করব, ওই সমস্ত মানুষদের কাছ থেকে সরে আসো। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে কোরআনের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু ভাই বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, চরিত্র, আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ রসুলের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে দেখবেন ভাই, কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম বলেন তো? যে কোকিল। কাক তা দেয় না, বাচ্চা ফোটে না, ফোটে বা কাক খাওয়াই না, খাওয়াই। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? ওদিকে 3টে 4টে বাচ্চা দিনকে দিন মোটা হচ্ছে, আর এদিকে 2টো বাচ্চা রুগা। কাক চিন্তা করে, আল্লাহ কি খাবার, সবাইকে খাওয়াচ্ছি, ইরা মোটা ইরা রুগা, ওদেরকে কম খাইয়ে বেশি করে খাওয়াচ্ছি যাতে মোটা সুটা হয়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা?
যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, বেশি বেশি করে খাওয়ালাম যাতে মোটা সোটা হয়, আর এখন দেখছি ভাষা আলাদা, ই আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে কাক বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। সময় এসে গেছে ওদেরকে এক ঘরে করে দেওয়া, সময় এসে গেছে ওদের কাছ থেকে সরে আসা। কারণ আজকের দিনে, বর্তমান দিনে এই কোকিলের বাচ্চাগুলোর জন্যই আমি আপনি মুসলমান আজকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত শুধু নয়, আজকে কোকিলের বাচ্চাগুলোর জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে। আজকে কোকিলের বাচ্চাদের জন্যই আজকে দিকে দিকে মাদ্রাসা মসজিদগুলো বন্ধের দিকে যাচ্ছে, শহীদ করছে। ঠিক না বেঠিক? সকলকে বলবো ওদের কাছ থেকে সরে আসো। ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার, আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? অনেক শুনেছেন। আজকে নিয়ে আপনার এই জলসায় বেশ কয়েকবার আসলাম, কি ঠিক না বেঠিক? আশপাশেও বেশ কয়েকবার এসেছি। তবে ভাই, আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজকাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এই মুসলমান কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন? কারণ কি আওয়াজ দিলেন, কি দিলেন না বুঝতে পারলাম না। সকলে মিলে বলেন না কার ভালোবাসা? আল্লাহ রসুলের ভালোবাসায়। ঠিক বলছেন ভাই? যাচাই করতে চাইছে, আবারও অনেক আওয়াজ আসে না, কষ্ট দিচ্ছে। কতজন বলছেন সত্যকারের আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি পেয়ার করে, বেশি ভালোবেসে জান্নাতের বাগানে হাজির হয়েছে? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখাবেন, একটু সাক্ষ্য দেবেন। আতে ভালোবাসেন? এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন আপনারা। এই সকলে মিলে বলেন যে মিথ্যা বললেন। মিথ্যা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় সাহস? রাতের ঘুম হারাম করে, কাজ কাম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে বসে আছি সারা রাত জেগে, আর বেটা বলে কিনা আল্লাহকে ভালোবাসি না, রসুলকে ভালোবাসি না। কচু পুরা ভালোবাসে, বাস্তব বলছে, কচু পুরা ভালোবাসেন। যদি আজ আপনাদের হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন, কানুন, বিধানগুলোকে আজকে আমি আপনি জবে কুরবানি করে বেড়াতে পারতাম না। যদি আজ আমার আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে হতো, রসুলের পক্ষে হতো, শরিয়াতের পক্ষে হতো, এই মুসলমান এই হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরিয়াতের আইন, কানুন, বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াতে পারতেন না। আজ হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, লজ্জা করে না? মসজিদগুলো পড়ে আছে, মুসল্লি নাই। মাদ্রাসা পড়ে আছে, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাঠি পড়ে আছে, নামাজি নাই। তসবিহ পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। আজকে আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে, কি আছে না নাই? এজরে বলবেন। আজকে বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলোকে লাঞ্ছিত, অপমানিত করেছেন, ওই প্রকার খোরাক বানাচ্ছেন। এই মুসলমান,
কোরআন পাকগুলোকে দেখার একবারও আমার আপনার সময় হলো না। আজ হাত তুলে বলি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কতটা, কতটা নিজের বিবেককে প্রশ্ন করুন, কতটা ভালোবাসে। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের নবী পাকের প্রয়োজন নাই। আজ মহাশয় আওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে জোরে বল কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লো কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? আবার কি হবে গো? এ জোরে বলে। হ্যাঁ, কুমির মুখো বাঘ বলছে, কুমির মুখো বাঘ। ভাই না বাঘ হবে আর না কুমির হবে, না এদিকে না ওদিকে, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেঈমানের মরা, না মুমিনের মরা না কাফেরের মরা। ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার সমাজে, আমার আপনার গ্রামে গ্রামে বা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ওই রকম দুমুখ মার্কা মুসলমান ভাই ছেয়ে গেছে। দেখবেন নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে, নামাজ পড়ছে, বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে, নামাজ পড়ছে, মহিলা সমিতি করছে, নামাজ পড়ছে, পরের মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, পরের জমি ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে, গরিবের হক মেরে খাচ্ছে। এই আছে না নাই? আছে না নাই? কমুকো মার্কা মুসলমান এ জোরে বলেন দুমুকো। রমজান মাসে রোজা রেখেছে, দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন করছে। আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি, পুজো কমিটির সেক্রেটারি, আছে না নাই? মসজিদ কমিটির সেক্রেটারি, মেলা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির আপনার সেক্রেটারি, আপনার ফাংশন কমিটির ম্যানেজিং ডিরেক্টর, আছে না নাই? কমুকো মার্কা মুসলমান দুমুকো। একবার মসজিদে গিয়ে বলে আল্লাহ 5টা মেয়ে, আল্লাহ আমার স্ত্রী গর্ভে এক বাচ্চা এসেছে, আল্লাহ একটা ছেলে দাও। ঠিক না ঠিক? একটা ছেলে দাও। ও বাবা ও বেটা, পরক্ষণে গিয়ে দেখা যাবে ভাই পুজো প্যান্ডেলের সামনে ধেই ধেই করে নাচছে, মেলায় গিয়ে ফাংশনে ধেই ধেই করে নাচছে। আছে না নাই? খারাপ লাগছে আপনাদের?